আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইমোতে বিরক্ত হওয়া বন্ধ করবেন। ইমোতে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন অপরিচিত বা আননোন নাম্বার থেকে বিভিন্ন ধরনের কল বা মেসেজ চলে আসে বা বিভিন্ন গ্রুপে আমাদেরকে অ্যাড করা হয়। বিভিন্ন অ্যাডাল্ট গ্রুপ রয়েছে, আমরা কিন্তু এখানে অনেকটাই বিরক্ত হয়ে থাকি। তো কিভাবে এই বিরক্ত হওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনি আপনার যে ইমো অ্যাপস রয়েছে সেই ইমো অ্যাপসটিকে ওপেন করবেন বা লগ ইন করবেন। লগ ইন করার পর উপরে বাম সাইডে আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পর প্রথমে দেখুন একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি সেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে গেলে দেখবেন যে একটি অপশন রয়েছে, সেটি হলো কল নামে একটি অপশন রয়েছে। আপনি সেই কল অপশনে ক্লিক করবেন। কল অপশনে ক্লিক করলে এখানে আপনার কিন্তু এভরিওয়ান এইভাবে সিলেক্ট করা থাকতে পারে, আর এই এভরিওয়ান সিলেক্ট করার ফলে কিন্তু যে কেউ আপনাকে ইমোতে কল দিতে পারছে। তো নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। এখান থেকে আমি আপনাকে সাজেস্ট করব আপনি মাই কন্ট্যাক্ট যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে রাখবেন। তার ফলে যেটি হবে, আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা রয়েছে তারা কিন্তু সবাই আপনার পরিচিত, তারাই শুধু আপনাকে আপনার ইমোতে কল দিতে পারবে। তাছাড়া এখানে যদি কাস্টম আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে কিছু স্পেসিফিক ব্যক্তিকেও আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। তো আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে রাখতে পারেন। 2 নম্বর যে সেটিংসটির কথা বললো সেটির জন্য আপনি একটু ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর নিচে দেখুন গ্রুপ নামে একটি অপশন রয়েছে, আপনি সেই গ্রুপ অপশনে ক্লিক করবেন। গ্রুপ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন, এখানেও কিন্তু আপনার এভরিওয়ান করা রয়েছে, যার ফলে কিন্তু যে কেউ আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারছে। এবং দেখা যাচ্ছে যে আপনি ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গ্রুপে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন বা বিভিন্ন গ্রুপ কল আপনার কাছে চলে আসছে। এটি কিন্তু আপনি খুবই বিরক্ত হচ্ছেন। তো এখান থেকে আপনি নোবডি যে অপশনটি রয়েছে সেই নোবডি অপশনটিকে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু কেউ আর আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না ইমোর যে গ্রুপগুলো রয়েছে সেখানে। 3 নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটির জন্য আপনি আবার এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে দেখুন মেথড ফর অ্যাডিং মি নামে একটি অপশন রয়েছে, আপনি সেই মেথড ফর অ্যাডিং মি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন ফোন নাম্বার একটি অপশন দেখাচ্ছে, সেই ফোন নাম্বার অপশনে গেলে দেখবেন যে আপনার এইভাবে কিন্তু এটি অন করা থাকবে, এটিকে আপনি এইভাবে অফ করে দিবেন। তার ফলে যেটি হবে সেটি হলো আপনার ফোন নাম্বার পেলেও কেউ কিন্তু আর আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না, যে নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্ট করা রয়েছে। তো এখান থেকে একটু ব্যাক আসার পর নিচে দেখুন এই অপশনগুলো কিন্তু আপনি অফ করে দিতে পারেন। তাহলে যেটি হবে সেটি হলো আপনার ফোন নাম্বার কারো কাছে চলে গেলেও, যে ফোন নাম্বার দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট চালাচ্ছেন সেই ফোন নাম্বার পেলেও কিন্তু আপনাকে কেউ ইমোতে অ্যাড করতে পারবে না। এটি কিন্তু অনেক বড় ধরনের একটি উপায় ইমোতে বিরক্ত হওয়ার হাত থেকে বাঁচার জন্য। এই অপশনটি অবশ্যই আপনারা অফ করে রাখবেন। 4 নম্বর যে অপশনটির কথা বলবো সেটি হলো দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির আন্ডারে একটি অপশন রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর নিচে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটি এইভাবে অফ করে দিবেন। তার ফলে আপনি যে সুবিধা পাবেন সেটি হলো, ধরুন আপনি কারোর সঙ্গে ইমোতে মেসেজ করছেন বা ভিডিও কলে কথা বলছেন, অনেক সময় কিন্তু তারা স্ক্রিনটি রেকর্ড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়, আপনার সাথে কিন্তু প্রতারণা এইভাবে করে থাকে। এখানে এই অপশনটি যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি কারোর সঙ্গে কথা বলার সময় কেউ আর সেটির স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না ইমো থেকে। এখানে কিন্তু আপনি অনেক বড় একটি বিরক্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন এই অপশনটি অফ করার মাধ্যমে। 5 নম্বর যে অপশনটির কথা বলবো সেটিও কিন্তু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির আন্ডারে দেখুন পাসকোড লক নামে একটি অপশন দেখাচ্ছে, আপনি সেই পাসকোড লক অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যদি একটি পাসওয়ার্ড দিয়ে আপনার ইমোটিকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন, যার ফলে আপনার ফোনটি যদি কেউ পেয়েও যায় সে আপনার ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না, আপনি কার কার সাথে চ্যাটিং করেছেন সেটিও কিন্তু দেখতে পারবে না। আপনি চাইলে কিন্তু আপনার ইমোতে এই পাসকোড যে লক অপশনটি রয়েছে সেটি আপনার ইমোতে ব্যবহার করতেই পারবেন নিজের নিরাপত্তার জন্য। 6 নম্বর এবং সর্বশেষ যে অপশনটির কথা বলবো সেটি হলো অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটি আপনি নোবডি করে দিবেন। তার ফলে আপনার ফোনে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকলেও কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন বা অনলাইনে রয়েছেন। আপনাকে কিন্তু সবাই অফলাইনে দেখতে পারবে। আপনি কারো সঙ্গে যদি গোপনে চ্যাটিং করেন তবুও কিন্তু কেউ জানতে পারবে না যে আপনি অনলাইনে আছেন বা কারো সঙ্গে চ্যাটিং করছেন। তো ইমোর এই সেটিংসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।